নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। অভিনব গান্ধীগিরি আইনজীবীদের, করজোড়ে আদালতে ঢুকতে বাধা বিচারকদের। ধরপাকড় জারি পুলিশের, তারকেশ্বর, চন্দননগর, ভদ্রেশ্বর থেকে ধৃত ৮। এখন আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়া আদালতের আইনজীবীদের আন্দোলন অব্যাহত। এবারে অভিনব গান্ধীগিরির সাক্ষী রইল আদালত চত্বর। রীতিমতো করজোড়ে বিচারকদের, আদালতে ঢুকতে বাধা দিল আইনজীবীরা। এবার শুধু নিজেরা নয়, এবারে বিচার ব্যবস্থায় অংশগ্রহণ করতে বাধা বিচারকদেরই। ঘটনাটি হুগলি জেলা জজ আদালতের। প্রসঙ্গত, এই আদালত অন্যত্র স্থানান্তর করা নিয়ে আদালতের সমস্ত আইনজীবী, ল ক্লার্ক, ভেন্ডার, টাইপিস্টদের সাথে মতবিরোধ দেখা দেয় হুগলি জেলা শাসকের। আইনজীবীদের বক্তব্য, চুঁচুড়াতেই থাকুক এই আদালত। এ নিয়েই গত মাসের 22 তারিখ থেকে কর্মবিরতি শুরু করেছে আইনজীবীরা। আইনজীবীদের আন্দোলনকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছে সমস্ত ল ক্লার্ক, ভেন্ডার ও টাইপিস্টরা। ইতিমধ্যে মোট 3 দফায় তাদের কর্মবিরতির দিনক্ষণ আপাতত ঠিক হয়েছে আগামী 23শে জুন পর্যন্ত। প্রতিদিনই তারা কাজে যোগ না দিলেও আদালতের সামনে অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করছে। তাদের আন্দোলন যে শুধুই অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়, আজ তাই প্রমাণ করল আন্দোলনকারীরা। আজ সকাল 10টা নাগাদ জেলা জজ সহ মোট 18 জন জজ ও বিচার ব্যবস্থায় জড়িত সকল কর্মচারীদের করজোড়ে পথ আটকায় আন্দোলনকারীরা। এরপরই কিছুক্ষণের মধ্যে সকল বিচারকরাই ফিরে গেলেন। মনে করেছি আপনাদেরকে আপনাদের হায়ার অথরিটি মানে এই বার্তাটা দিয়ে পৌঁছে। চুঁচুড়া সদর শহর থেকে দাঁতপুর পোলবা ব্লকে নিয়ে যাওয়ার চক্রান্ত করছেন ডিএম। তার প্রতিবাদেই আজকে আমাদের এই আন্দোলন। আমরা গত 23 দিন ধরে আন্দোলন করছি এবং এখানে ধর্ণা মঞ্চ করেছি, কিন্তু তাতে কোনো কর্তৃপক্ষের কোনো রকম টনক নড়েনি। আজকে বাধ্য হয়ে আমরা জেলা কোর্ট পুরো অবরোধ করেছি। এতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কাউকে আমরা কোর্টে ঢুকতে দেবো না, এবং এমনকি কোর্টের কোনো জেলা জজ, জেলা ম্যাজিস্ট্রেট, কোনো স্টাফ এবং আমরা নিজেরাও ঢুকবো না, এই সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে আমরা। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমাদের কর্মসূচি চলছে। তাকে আমরা বিষয়টা বললাম, তিনি বিষয়টা আগে থেকেই জানেন এবং তার নৈতিক সমর্থন রয়েছে, কিন্তু যেহেতু তিনি পদে আছেন সেই জন্য তিনি কোনো রকম একদম ডাইরেক্টলি আসতে পারছেন না, সেই কিন্তু তার নৈতিক সমর্থন আমাদের সাথে আছে। না, আজকে আমরা কাউকেই ঢুকতে দিই, কোর্ট বারান্দায় কাউকেই ঢুকতে দিই। ডিএমের কোনো রকম টনক আমরা নড়াতে পারছি না। ডিএম তার কাজ তিনি নিজের মতো করে যাচ্ছেন। কোর্ট বিল্ডিংয়ের টাকা ফেরত পাঠিয়ে দিয়েছেন। 1 কোটি টাকা এসেছিল, সয়েল টেস্ট করে তিনি 2.5 লাখ টাকা খরচা করেছেন, বাকি টাকা তিনি ফেরত পাঠিয়েছেন। এখন তিনি সেই এক্সিস্টিং, আমাদের আইনমন্ত্রী বলছেন যে জায়গায় টাকাটা স্যাংশন হয়েছে সেখানে কোর্ট হবে, অথচ ডিএম নতুন জমি দেখছেন। নতুন জমি দেখা হয়ে গিয়েছে পোলবা দাঁতপুর ব্লকে, কোর্টটা সেখানে স্থানান্তরিত করবেন বলে। আইনজীবীরা কাজে যোগ না দেওয়ায় এতদিন পর্যন্ত যেনতন প্রকারে বিচার ব্যবস্থা চলেও আজ সেটুকু জিয়ে রাখাও সম্ভব হল না চুঁচুড়া আদালতে। আইনজীবী সূত্রে খবর, আগামীকাল এবং পরশুদিনও একইভাবে আটকানো হবে বিচারকদের। বুধবার দুপুরে নিজেদের মধ্যে বৈঠকের পর পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আইনজীবীদের মিছিলে গাড়ি আটকালো তপন দাশগুপ্তের। চাঞ্চল্য চুঁচুড়া কোর্ট চত্বরে। চুঁচুড়া আদালতের আইনজীবীদের মিছিলে কনভয় আটকালো মন্ত্রীর। চুঁচুড়া আদালত অন্যত্র সরানো নিয়ে আজও আইনজীবীরা প্রতিবাদ মিছিল করে। এই মিছিল ঘড়ির মোড় থেকে যখন আদালতের দিকে আসছে, ঠিক তখনই মন্ত্রীর কনভয় পিছনে আটকে পড়ে। বারংবার হুটারের শব্দেও এতটুকু সরণি মিছিলে অংশগ্রহণকারী আইনজীবীরা। এরপর এই মিছিল চুঁচুড়া ময়দান হয়ে নতুন জেলাশাসক দপ্তরে যায়। জেলাশাসককে অপসারণের দাবিতে চলে স্লোগান। আইনজীবীরা রাস্তায়, জেলা প্রশাসন হুঁশিয়ার, কমিশন কোর্ট জেলা শাসক। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর মিছিল পুনরায় কোর্ট চত্বরে এসে সমাপ্ত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
ব্যাংকে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া তারকেশ্বর শাখায়। হুগলির তারকেশ্বর শাখার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে শর্ট সার্কিট থেকে আগুন। দুপুর 12টা নাগাদ হঠাৎ করেই ক্যাশ কাউন্টারের পিছনের ঘর থেকে প্রচন্ড পরিমাণে ধোঁয়া বেরোতে দেখেন ব্যাংক কর্মীরা। সে সময় ব্যাংকে গ্রাহক ছিলেন প্রচুর, তাদের মধ্যে বাইরে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ব্যাংক কর্মীরাও অফিসের বাইরে বেরিয়ে আসেন। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার প্রান্ত বিশ্বাস ওই ঘরে গিয়ে দেখেন একটি টিউব লাইট ফেটে গিয়ে ধোঁয়া বের হচ্ছে এবং তার থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে। ম্যানেজার নিজেই আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভান। পরে দমকল ও পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় তারকেশ্বর থানার পুলিশ। যদিও তড়িঘড়ি আগুন নেভাতে পারায় সেভাবে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেনি। দেখলাম যে আস্তে বন্ধ বেরোচ্ছে, তারপরে গিয়ে দেখলাম যে দাউ দাউ করে আগুন জ্বলছে। তারপরে আমরা গিয়ে আমাদের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ওটা নিভিয়ে দেওয়া হলো। তারপরে লোকাল ইলেকট্রিশিয়ানের হেল্প নিয়ে, ইলেকট্রিক অফিসের হেল্প নিয়ে এখন আবার চালু করলাম। ক্ষয়ক্ষতি তেমন আর কিছু হয়নি, খুব একটা আমূল ক্ষয়ক্ষতি হয়নি। ইলেকট্রিক ফল্ট, হ্যাঁ ইলেকট্রিক ফল্ট, সব টিউবলাইট থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কলকাতা থেকে গড়ের ঘাটগামী একটি এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল হরিপালের ইলিপুর হোটেলের ধারে। কলকাতা থেকে গড়ের ঘাটগামী যাত্রী বোঝাই এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল হরিপালের ইলিপুর হোটেল ধারে। ঘটনাটি ঘটেছে আজ বিকেল 4টে নাগাদ। ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিনের ঘটনায় আহত কমপক্ষে 40 জন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার বিভিন্ন থানা এলাকায় চলছে ধরপাকড়। এবারে তারকেশ্বর, চন্দননগর, ভদ্রেশ্বর থেকে মোট 8 জনকে গ্রেপ্তার করল পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় ধরপাকড় অব্যাহত হুগলি জেলা পুলিশের। এবারে তারকেশ্বর, চন্দননগর ও ভদ্রেশ্বর থেকে মোট 8 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। আজ তারকেশ্বরের পিয়াসারা ঘোষপুকুর থেকে 3 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে তারকেশ্বর থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল বলে পুলিশের কাছে খবর আসে। ধৃতদের নাম সুবীর মণ্ডল, বাড়ি চাপাডাঙ্গায়, অভিজিৎ মল্লিক, বাড়ি ধনিয়াখালীতে এবং তারকেশ্বরেরই বাসিন্দা বাদল রায়। তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে চন্দননগরের কুখ্যাত দুষ্কৃতী কাশীনাথ দে ওরফে কাশীকে গ্রেপ্তার করেছে চন্দননগর থানার পুলিশ। রবিবার গভীর রাতে চন্দননগরের কলুপুকুর ভাগার ধার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে 25 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। রবিবার গভীর রাতে বৈদ্যবাটি নবগ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পাইপগান ও 1 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতরা হল চুচুড়া দেবীপুরের বাসিন্দা প্রসেনজিৎ দে, সাবুর ফুলমালি, সূর্য দাস এবং পোলবা থানার আটপুরের বাসিন্দা সচিপতি দত্ত। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। চন্দননগর থেকে প্রবীর বসু এবং তারকেশ্বর ও ভদ্রেশ্বর থেকে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বছর খানেক ধরে গা ঢাকা দিয়ে থাকা সুপারি কিলার কাজী মল্লিক গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এক সুপারি কিলারকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। শ্রীরামপুর থানার বাঙ্গিহাটি থেকে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম কাজী মল্লিক, বাড়ি পান্ডুয়া থানা এলাকায়। কিন্তু দুষ্কৃতী গা ঢাকা দিয়ে রিকশার বামুনাড়িতে ছিল। ধৃতের কাছ থেকে একটি পাইপগান ও 3 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বর্ধমান থেকে আমি শ্রীরামপুরই এসেছি, আমার হাতে আসেনি, এটা আমি নিতে এসেছিলাম। অস্ত্র নিতে এসেছিলে? তোমাকে দিয়েছে চলে গেছে? কোথা থেকে ডেলিভারিটা কোথায় হচ্ছিল? এইখান থেকেই নিতাম। পুলিশ জানিয়েছে বছর খানেক আগে শ্রীরামপুরে একটি ফটো স্টুডিওর মালিক সঞ্জয় ভাদুরী খুনের মামলায় পুলিশ অভিযুক্তকে খুঁজছিল। ওই ঘটনায় জড়িত রয়েছে কাজী মল্লিক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বৈদ্যবাটি 2 নম্বর শাখার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটির লোকাল কমিটির 2 নম্বর শাখা কমিটির উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও বৈদ্যবাটি রাজাবাজার বিদ্যানিকেতন হাই স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের স্বর্গীয় সুকুমার পাত্র ও স্বর্গীয় সত্যনারায়ণ পাণ্ডের স্মৃতি পুরস্কার প্রদান করা হলো। পাশাপাশি এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক এবং শিক্ষাবিদগণ। অনুষ্ঠানের আয়োজক বিজয় সরকার জানান, প্রায় 517 জন ছাত্রছাত্রীদের এদিন শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। আজ সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটির লোকাল কমিটির 2 নম্বর শাখার উদ্যোগে বৈদ্যবাটির এলাকার আর্থিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের প্রায় 517 জনকে আমরা লেখাপড়া সহায়ক সামগ্রী প্রদান কর্মসূচি ব্যবস্থা করেছি। এলাকার যারা আর্থিক দিয়ে সত্যিকারে পিছিয়ে পড়েছে তাদের লেখাপড়ার
এতই সরঞ্জামের দাম বেড়ে গেছে, খাতা কলম পেন্সিলের দাম অনেকেই জোগাড় করতে পারে না। সেই কথা ভাবনা চিন্তা করে আমাদের পার্টির চিন্তা ভাবনা করি আমরা এলাকার সকলের হাতেই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারি। তার সাথে সাথে আমরা এবছর গত বছর থেকে আমরা প্রয়াত সুকুমার পাত্র ও সত্যনারায়ণ পাণ্ডের স্মৃতি উদ্দেশ্যে আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনারও ব্যবস্থা করেছি। এলাকায় উপস্থিত থাকেন প্রতি বছরই এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহশিক্ষক, শিক্ষাপ্রেমী মানুষ, প্রফেসর এবং সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত থাকেন, পার্টি কর্মীরা বিভিন্ন উপস্থিত থাকেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। ত্রিবেণী বৈকুণ্ঠপুরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে ত্রিবেণী বৈকুণ্ঠপুর জগন্নাথ কলোনির প্রদীপ সংঘের পরিচালনায় আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন এখানে স্ত্রী পুরুষ মিলিয়ে মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আগামীকাল নৃত্য, সঙ্গীত সহ এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ এখানে উপস্থিত ছিলেন চুচুড়ামগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা। এখনো পর্যন্ত 35 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। আমাদের মনে হয় যে কটা দেওয়ার করেছি সেগুলো মনে হয় কমপ্লিট হবে। আর এই গরমের জন্য একটু আমাদের অসুবিধার মধ্যে পড়েছি, কিন্তু সেটা অনেকখানি হয়ে গেছে। আমরা এই বছর নিয়ে মোট 5 বছর রক্তদান শিবির করছি। খুব ভালো সাড়া পেয়েছি এলাকার জনসাধারণ কিংবা সব নেতৃত্বের কাজ দিয়ে। তাই জন্য আমরা বলছি যে আমরা প্রতি বছর এই রক্তদান শিবির করব। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 83%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। অভিনব গান্ধীগিরি আইনজীবীদের, করজোড়ে আদালতে ঢুকতে বাধা বিচারকদের। ধরপাকড় জারি পুলিশের। তারকেশ্বর, চন্দননগর, ভদ্রেশ্বর থেকে ধৃত 8। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।